এই যে কারা করে শঙ্কুদেব অনেক এখন সরকারি শাসক দল, সরকারে থাকে শাসক দল, সেক্ষেত্রে অনেক কিছু ব্যালেন্স করে বলতে হয়। বারবার বলছেন মার্জনা করবেন, মার্জনা করেই আমি একটা ভিডিও শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এটা রিসেন্ট টাইমে যখন বেলডাঙ্গা উত্তপ্ত হচ্ছে, বেলডাঙ্গা জ্বলছে, সেই সময়তে কিছু পড়ুয়া তারা রেল লাইনে নেমে পড়েছেন এবং তারা কি করছেন একবার দেখুন। ভিডিওটা চালাতে বলবো, অডিওটা সহকারে চালাও। বুঝতে পারছো, দেখছো ট্রেন ওরা কিরকম অবরোধ করতে হয় ওরা জানে। এই ছোট ছোট ছেলেবেলাই বস্তা পাশে লেগে রেল লাইন কিরকম আটকা দেখছো। এই যে সামনে ট্রেন দেখতে পাচ্ছ, এই যে ট্রেনটা আটকে রেখে দিয়েছে। এই যে এই ভাইটা পরশুদিনকে মেরে দেশের ভবিষ্যতে এরা বুঝতে পারছো, এই যে দেখছো ট্রেন ওরা কিরকম অবরোধ করতে হয় ওরা জানে। এই ছোট ছোট ছেলেবেলাই বস্তা পাশে লেগে রেল লাইন কিরকম আটকা দেখছো। আশপাশের মাদ্রাসা ছোট ছোট ছেলেমেয়েদের পর্যন্ত কাজে লাগিয়ে দেওয়া হতো যে কিভাবে রেলকে আটকাও, রেলকে এবারে ঘুরে ফিরে টার্গেট হচ্ছে রেল। শুধুমাত্র রেলকে আটকে কাদেরকে জব্দ করা হচ্ছে, কাদের কাছে বার্তা পাঠানো হচ্ছে? কেন্দ্রের কাছে, কেন্দ্রের সরকারের কাছে। তাহলে রেলে পাথর ছোড়া কিসের জন্য? যাত্রী আহত হয়ে যাচ্ছে কিসের জন্য? রেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য? এগুলো দিনের পর দিন এই রাজ্যে হয়ে চলেছে, এর আগে হয়েছিল বিভিন্ন সময়তে। অ্যাকশন আজ নেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু আমি জানি না যে তাহলে কি মানে কন্ট্রোল করা যাবে এবার আস্তে আস্তে? এই জিনিসগুলো তো দিনের পর দিন প্রশ্রয় পেয়ে অনেক দূর বেড়ে গিয়েছিল মানুষটা। না, কন্ট্রোল করা যাবে কোনো প্রশ্নই নেই, কন্ট্রোল করতে হবে। তার কারণ হচ্ছে এই পরপর ঘটনা হওয়ার পরে কি হয়েছিল আমি সেখান থেকে বলছি। পরে এর তদন্ত কমিটি গঠিত হয়েছিল, রেলের তরফ থেকে হয়েছিল, পুলিশের তরফ থেকে হয়েছিল, এবং তার যে রিপোর্ট, যেটা হয়তো প্রকাশ্য নয় কিন্তু যে কেউ চাইলেই জানতে পারে, সেই রিপোর্টে দুটো বিষয় খুব উল্লেখযোগ্য হয়েছিল। একটা হচ্ছে তুমি যেটার উল্লেখ করলে, সেটা হচ্ছে যে সীমান্ত রেল লাইন বরাবর যে এরিয়াগুলো আছে সেখানকার কিছু বাচ্চাকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় যে হঠাৎ 1 ঘন্টার মধ্যে যদি রেলপথ অবরুদ্ধ করতে হয় তাহলে তাদেরকে কিভাবে রেলপথ অবরুদ্ধ করতে হবে। আর আজকে যেটা রেল লাইনের ধারের বস্তি উচ্ছেদ নিয়ে বারবার প্রশ্ন তুলছে কেন উচ্ছেদ করা হবে, তাদেরকে বলবো যে একটু পুলিশ এবং গোয়েন্দা দপ্তর এবং রেলের যারা তদন্ত করেছিল এই ঘটনাগুলো নিয়ে সেই রিপোর্টগুলো দেখবেন। সেটা হচ্ছে এই সমস্ত বস্তিবাসীদের একটা বড় অংশকে কাজে লাগানো হতো রেলের নাশকতার জন্য। অর্থাৎ হঠাৎ পাকসারকাশ হোক, উলুবেড়িয়া হোক, বেলডাঙ্গা হোক, অথবা দমদমের পরে পাতিপুকুর হোক, দেখবে একদম লাইনের ধারে ধারে বস্তি করে রাখা হয়েছে। তাদের একটা বড় অংশকে রেডি করে রাখা হতো যে আমি যদি 1 ঘন্টার মধ্যে এই রেলটাকে অবরোধ করতে চাই তাহলে কি করতে হবে। সেই রিপোর্ট পাওয়ার পরে গোয়েন্দা দপ্তরের টনক নড়ে এবং আজকে যে বস্তিগুলোকে ওখান থেকে সরিয়ে দেওয়া, তার একটা বড় কারণ হচ্ছে রেলকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয় যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রেলের যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। তার কারণ ধরো 1854 15ই আগস্ট হাওড়াতে প্রথম রেল লাইন হচ্ছে, সেটাকে কেন কানেক্ট করা হচ্ছে বিহারের সঙ্গে? না, হাওড়া একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, বিহার থেকে যাতে কাঁচামালের সরবরাহ ঠিকঠাক আসে তার জন্য রেল লাইন পাতা হচ্ছে, এবং তার জন্য মাঝামাঝি জায়গা চিত্তরঞ্জনকে বেছে নেওয়া হচ্ছে সেখানকার লোকোমোটিভ তৈরির জন্য, যেটা বিহার পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গায়। কিন্তু স্বাধীনতার পরের এই যে দীর্ঘ 49 বছর পশ্চিমবঙ্গের একটা অন্ধকার দিক, সেই সময়টাতে পিছিয়ে পড়েছে। দ্বিতীয় হচ্ছে মেট্রো রেল প্রথম ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সূচনা হলো, তার অনেক পরে দিল্লিতে শুরু হলো, কিন্তু গোটা দিল্লিটাকে মাকড়সার জালের মতো মেট্রো রেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে কেন হয়নি? এই সরকারি দ্বন্দ্ব। আজকে এটা খুব গর্বের যে দুটো দিককেই দেখা হচ্ছে। এক, রেলের নাশকতা রুখতে গেলে বস্তি উচ্ছেদ করতেই হবে, তার যে রিপোর্ট পড়েছিল সেই নিয়ে সরকার সদর্থক ভূমিকা নিয়েছে এবং কড়া হাতে দমন করতে হবে। দ্বিতীয় হচ্ছে রেলে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এবং যে কাজগুলো থেমেছিল সেইগুলো এগিয়ে যাবে। এই দুটো যদি হয় তাহলে রেল যে ব্যবসায়িক এবং জীবনের ক্ষেত্রে লাইফ লাইন, সেইটা পশ্চিমবঙ্গ আবার ফিরে পাবে, পশ্চিমবঙ্গের যে উন্নয়নের গতি সেটা আবার ফিরে পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।